जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नवीन जी जिंदाबाद 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 श्रमिक मोर्चा जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय 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 श्री राम जय श्री राम। Any question? কিছু জিজ্ঞেস থাকলে করুন ওনাকে উনি বলুন। মানে এতদিন মানে কংগ্রেসই এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার পরে আপনাকে হঠাৎ বিজেপিতে আসতে হলো কেন? যেটা শ্রমিকদা প্রথমে বললেন উনি আয়ারাম গয়ারামের রাজনীতি করতেন না, তাহলে তো আপনার কাঁধে তো এই স্ট্যাম্পটা পড়ে গেল আজকে। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন, গত নির্বাচনে আপনারা জানেন 21 নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন আইপিএস অফিসার আর খুব কমলে 10,000 লোক। সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে। আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবেই বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবে। তৃণমূলকে উৎখাত করতে কংগ্রেস পারতো না বলে আপনার মনে হচ্ছে, বা পারবে না? নিশ্চয়ই এটা যদি কংগ্রেস পারলো না, কেন আমি 8 বার আমি ইলেকশন লড়লাম, 8 টাইমস। আমি অধীর দাস যখন 14তে ছিলেন, আমি তখন প্রথম ক্যান্ডিডেট হই এমএলএ। সেখানে এমএলএ এমপি সব রাস্তায় ওরা ঢুকতেই দিচ্ছে না। ওখানে ইকবাল আর ওই ওনার যে দাদা ছিল 62, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ঝামেলা হয়েছিল, অনেক মারামারি হলো সেদিন ওখানে। তো যে কোনোভাবে ইলেকশনটা আমরা লড়লাম, কিন্তু ওরা যেভাবে মমতা ব্যানার্জি আর ওই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে এই পশ্চিমবাংলায় যেভাবে ইলেকশনটা ওরা করে, সেই ইলেকশনটা আমার বিশ্বাস যে এবার বিজেপির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে, আর এখানে শ্রমিকবাবুর নেতৃত্বে, শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা এবার নিশ্চয়ই ওই ইলেকশনটা হতে দেবো না। কিন্তু আমি ভেতরে ছিলাম, আমার সামনে দেখছি প্রক্সি মারছে, ওরা লাইন লাগিয়ে দিয়েছে, আর প্রিসাইডিং অফিসার কিছু শোনে না, কিছু কমপ্লেন করলেও শোনে না। তো আমার বিশ্বাস যে এবার নিশ্চয়ই কিছু পরিবর্তন এখানে হবে। কংগ্রেসের নেতৃত্বের অভাব না, নেতৃত্ব আমি বলবো না, অধীরদা তো খুব ভালোই করে নেতৃত্ব, আমি সেটা না। এই বিতর্কে দেখুন, এই বিতর্কে আমরা ওখানে আজকে ঢুকতে দিতে চাই না। আমি অতদিন ছিলাম, এখন কংগ্রেস নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। কংগ্রেসটা এখন অতীত, এখন তিনি বিজেপির সদস্য, এই মুহূর্তে বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। কংগ্রেস নিয়ে যা বলার, কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে যা বলার, সেটা বিজেপির মুখপাত্ররা বলবেন। ওকে এই প্রশ্নটা করবেন না, এটাই আমি আগ্রহ করবো। এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। আপনি বললেন যে এটা তো পার্টি করবে না, আমি তো জানি না পার্টি যে কি করবে সেটা আমি